নমস্কার বন্ধুরা, আজকেও প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি এমন বানাবো যেটা শীতের দিনে লোক বানায়, সেটা আজকে আমি বানাবো। আমার কাছে নলের গুড় আছে, তো নলের গুড়ের মিষ্টি বানাবো। আর বন্ধুরা, আমি প্রথম বানাচ্ছি, কেমন হবে জানি না। বন্ধুরা দেখুন, মিষ্টি বানানোর জন্য আমি এই প্যাকেটের দুধটা নিয়েছি। এই প্যাকেটের দুধটা দিয়ে বানাবো আমি। এই যে দেখুন, আপনাদের কাছে যদি গরুর দুধ থাকে তাহলে গরুর দুধ নেবেন। আমাদের এদিকে তো পাওয়া যায় না গরুর দুধ, তার জন্য প্যাকেটের দুধ নিয়েছি। কড়াইতে প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি যাতে দুধটা লেগে না যায়। বন্ধুরা, লোক তো অনেকভাবে বানায়, তো কে কীভাবে বানায় জানি না। আমি আমার মতো করে বানাবো, প্রথমবার বানাচ্ছি, একটু ভয়ও লাগতেছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। সব সম্পূর্ণ ঢেলে দিয়েছি, দেখেন। তো অনবরত করে নাড়তে থাকবো, 1 থেকে 2 বার বলক আসলেই আমি চুলার থেকে সাইডে নামাই নিব। দুধ কড়াইতে দেওয়ার পরে এইভাবে একটু নাড়তে হবে, কারণ নিচে লেগে যেতে পারে না নাড়লে। এই যে দেখুন, উতরা এসেছে দুধ, আর একটু উতরাবে, আমি নিচে নামাই নিব। আমি নিচে নামাই নিচ্ছি। এইভাবে চালায় খুন্তি দিয়ে ঠান্ডা করে নিব। এদিকে দুধটা ঠান্ডা হোক, ওদিকে আমি ছানা কাটার জন্যে ভিনিগারটা রেডি করে নিচ্ছি। এখানে আমি এই চায়ের চামচ মেপে 4 চামচ ভিনিগার নিয়ে নিব। মিনিট ধরে এইভাবে চালায় একটু গরম ভাপটা বের করে নিছি। এখন ভিনিগার জলটা দিয়ে দিব অল্প অল্প করে, একবারে দিব না, আর আস্তে আস্তে নাড়তে থাকবো। এই যে দেখুন বন্ধুরা, ছানা আমি কাটিয়ে নিয়েছি, তবে 4 চামচ দিছিলাম প্রথম ভিনিগার, তো আমার মনে হচ্ছিল ছানা কাটতেছিল না, পরে আবার 2 চামচ দিয়ে 2 চামচ জল দিয়ে পরে আবার দিয়েছি, তো এই যে কেটেছে। তো এবার আমি এই ছানাটা ছেঁকে নিব। আমি ভিজিয়ে নিচ্ছি সুতির ন্যাকড়াটা, এটা এই ছিদ্রযুক্ত গামলার উপরে রেখে দিব এইভাবে, আর ছানাটা ঢেলে দিব এতে। এখানে একটু কড়াইয়ের কালি লেগে গেছে। এবার ছানাটা ভালো করে একটু ধুয়ে নিব, তাহলে ভিনিগারের টক ভাবটা চলে যাবে।
এইভাবে চেপে চেপে জলটা আমি বের করে নিব। মানে যতটা বের করা যায়। এই যে দেখুন, আমি যতটা সম্ভব হয় অতটা চিপে জল বের করে নিছি। এখন আমি এইখানে রেখে এই শিলনোড়াটা দিয়ে রাখবো উপরে। ততক্ষণে আমি চিনির রসটা বানাই নিব। তো শিরাটা বানানোর জন্য আমি এই কাপটা মেপে নিছি। এই কাপের 2 কাপ আমি চিনি দিয়ে দিব। তো 2 কাপ চিনি দিয়ে দিলাম। নলের গুড় আমি ফ্রিজে রেখে দিছিলাম। এই গুড় দিয়ে মিষ্টি বানালে যা লাগবে, টেস্ট খেতে দারুণ লাগবে। 1 কাপ দিয়ে দিচ্ছি। আর শিরার জন্য আমি এই কাপ মেপেই 6 কাপ জল দিয়ে দিব। রসটা এখন আমি ফুটার জন্য অপেক্ষা করব। আর এখানে আমি 2টা এলাচ নিয়েছি, মুখ ফাটাই দিয়ে দিচ্ছি। ভালো একটা সেন্ট আসবে তাহলে। এদিকে চিনি রসটা তৈরি হোক, ওদিকে ছানাটা দেখে নিব। ছানাটা একটু ভেঙে নিব এইভাবে হাত দিয়ে। ছানাটা দেখেন কত নরম হয়েছে, খুব নরম হয়েছে। তার ভিতরে আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এই যে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। ভালো করে মেখে নিব আমি। এইভাবে চটকিয়ে মেখে নিলাম। এখন হাতের তালু দিয়ে বেশ খানিকক্ষণ আমি মেখে নিব। একবার ওইভাবে করে নিলাম, আবারও জড়ো করে নিলাম এখানে। আবারও ওইভাবে হালকা হাতে করে, বেশি চাপ দেব না, হালকা হাতে করে এইভাবে করে নিব। আবার আমি টেনে সামনে নিয়ে নিচ্ছি। আবারও ওইভাবে হাতের তালু দিয়ে মেখে নিব, যাতে কোনো ডেলা ভাব কিংবা দানা দানা না থাকে। এই যে দেখুন, একদম হালকা হাতে, চাপ বেশি দিচ্ছি না আমি। আর ময়দাটা দিলাম বন্ধুরা, আমি প্রথমবার মিষ্টি বানাচ্ছি, তার জন্য যাতে না ফাটে তার জন্য ময়দাটা দিলাম আমি। করে নিব। এইভাবে আমি লম্বা করে নিছি। আর এর থেকে আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিব। লেচি কেটে এবার গোল করে নিব।
এইভাবে আমি গোল করে নিছি। সাইজটা আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন। দুটো বানিয়েছি, গোল করেছি, পুরোটা গোল করে দেখাচ্ছি গোল্লাগুলো। আর এখানে মোট 23টা হয়েছে, আর একটা আমি ছোট্ট করেছি। আর ওদিকে রসটাও ঠান্ডা হয়ে গেছিলো, আবার বসাইছি, তো রসটা ফুটে আসার অপেক্ষা করব। মিষ্টির রসটা ভালোভাবে ফুটে উঠছে, একটা একটা করে ছেড়ে দিব এইভাবে। দেখুন সবগুলো মিষ্টি ছেড়ে দিয়েছি। এইভাবে আমি ঢাকা দিয়ে 5 মিনিট জাল করে নিব, তারপরে খুলে দেখব। আবার হালকাভাবে এইভাবে করে দিব। আমি তো এত বড় বড় বানাই নেই। বেশি জোরে ঘাটাঘাটি করা যাবে না, ভেঙে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে দিলাম। একটা মিষ্টি দেখবো জলে নিয়ে, যদি ডুবে যায় তাহলে ভাববো মিষ্টি হয়ে গেছে। এক একটা করে এইভাবে উল্টে দিচ্ছি। 2 মিনিট আবারও জাল করে নিছি, এবার দেখব। এই যে দেখুন বাটিতে ডুবে গেছে মিষ্টিটা, তার মানে হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, প্রথমবার বানাইছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, প্রথমবার বানাইছি, আর কত নরম। এই যে দেখুন, এই যে দেখুন রসও পড়ছে। একটা কেটেও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ভিতরটাও কি সুন্দর হয়েছে। সারা রাত যদি আরো থাকে আরো ভালো হবে। এখন গরম আছে তো। এই যে দেখুন কিভাবে রসটা ভিতরে ঢুকছে। গরম গরম খেয়ে দেখাবো কেমন টেস্ট হয়েছে। ভিতরটা তো খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন, তাহলে খেয়ে দেখাচ্ছি। দোকান থেকে ভালো হয়েছে। নলের গুড়ের মিষ্টি বানানো দেখলেন, প্রথমবার বানালাম, কেমন হয়েছে আপনারাই বলবেন বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু আসলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।